জুলাই বিপ্লবে ঢাকায় শহীদ সৈয়দপুরের সাজ্জাদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রার তৃতীয় দিনের কর্মসূচি। যাদের আহ্বানে রাজপথে জীবন দিয়েছে সন্তান, তাদের পাশে নিয়েই মোনাজাতে চোখ ভেজালেন শহীদ সাজ্জাদের পিতা। সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে জিয়ারতের পর আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্প পরিদর্শনে আসেন এনসিপি নেতারা। কেন্দ্রীয় নেতাদের কাছে পেয়ে ক্যাম্প জীবনের নাগরিক অসুবিধার কথা তুলে ধরেন বাসিন্দারা। এ সময় বাংলার পথে প্রান্তরে বিচার সংস্কার ও জুলাই সনদ নিয়ে অবিশ্বাস্য সাড়া পাচ্ছেন বলে জানান এনসিপি নেতারা। না আসলে বোঝা যেত না যে এনসিপিকে নিয়ে মানুষের আগ্রহ কতটা পরিষ্কার, মানে অনেক অধীর আগ্রহে মানুষ আসলে নতুনদের জন্য বসেছিল। প্রতিটা মানুষের সাথে যাচ্ছি বা যে নতুন শহরেই যাচ্ছি, যেখানেই যাচ্ছি, মানুষ খুব আন্তরিকতার সাথে এনসিপি সকলকে আপন করে নিচ্ছে এবং কথা বলছে। রাষ্ট্রটা প্রত্যেকটা নাগরিকের হয়। এখানে এসে তো আপনিও দেখছেন ওনারা বলছে যে অবহেলা বা যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা নাগরিক হিসেবে সেটা তারা পাচ্ছেন না। এটা আসলে সবারই চাওয়া যে নাগরিক হিসেবে তাদের যে ন্যায্য অধিকার সেটা যাতে সবাই পায়। ক্যাম্প পরিদর্শনের পর সৈয়দপুরের পথে পথে গণমানুষের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। জুলাই সনদ নিয়ে সরকারের পদক্ষেপ দেখে ঘোষণাপত্র নিয়ে এনসিপির অবস্থান পুনর্বিবেচনার আভাস দেন হাসনাত আব্দুল্লাহ। আর ঢাকা এনসিপির প্রদর্শনী বহরে ককটেল হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, হামলা করে নতুন রাজনৈতিক শক্তির উত্থানকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সরকারের পদক্ষেপ অনুযায়ী আমাদের সিদ্ধান্তগুলো পরবর্তীতে আমরা হয়তো পুনর্বিবেচনা আমরা করতে পারি। তবে আমরা বলতে চাই, মানুষকে সাথে নিয়ে আমাদের এই বিপ্লবের অবশ্যই একটি ঘোষণাপত্র থাকা চাই এবং আমরা সেটি দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা 3 তারিখে সবাইকে নিয়ে ঢাকায় গিয়ে শহীদ মিনারে সেই ঘোষণাপত্র আমরা পাঠ করব। এই হামলাগুলো করে আমাদেরকে যেই উত্থান হয়েছে নতুন রাজনৈতিক শক্তি, সেই উত্থানকে ঠেকিয়ে দিতে চাচ্ছে। আমরা এর আগে ককটেল হামলাতে মামলা করেছি, কিন্তু আমরা কোনো ব্যবস্থা দেখতে পাই না। প্রশাসনকে বলবো আরও কঠোর হতে এবং তরুণদের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, নেতৃত্বদের যদি এই নিরাপত্তা পরিস্থিতি হয়, তারা যারা আন্দোলন করছে শহীদ করে, তাদের নিরাপত্তা কে দেখবে? সাধারণ মানুষের নিরাপত্তা কে দেখবে? ফলে ককটেল হোক, বুলেট হোক, সবকিছুকেই নস্যাৎ করে আমরা এগিয়ে যাব। এরপর দুপুরে নীলফামারীতে পথসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। 3রা আগস্ট জুলাই ঘোষণাপত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে ঢাকার জমায়েতে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান তারা। মোকাররম হুসাইন, এখন নীলফামারী। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।